ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু নিজের বাসাটাকে ফাঁকা রেখে যেতেও আবার খুব খারাপ লাগে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনি যত সুন্দর জায়গায় ঘুরতে যান না কেন আর যত আরামদায়ক জায়গায় থাকেন না কেন, নিজের বাসায় থাকার মতো শান্তি বা নিজের বাসায় রান্না করে খাওয়ার মতো শান্তি অন্য কোথাও পাবেন না। অল্প সময়ের জন্য বাইরে ভালো লাগলেও বেশি সময়ের জন্য কিন্তু নিজের বাসাই বেস্ট। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি রোশনি, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে এসে সপ্তাহখানেক একদম কোথাও যাইনি, শুধু বাসায় ছিলাম, নিজের মতো করে রান্না করেছি, সময় কাটিয়েছি আর খাওয়া দাওয়া করেছি। এক সপ্তাহ পরে আজকে আবার বেরোচ্ছি বাইরে একটু ঘুরতে যাওয়ার জন্য। তাই এই সুন্দর ড্রেসটা তাড়াতাড়ি করে পরে নিলাম। আর এই ড্রেসটা কিন্তু গুড্ডুর বাবা আমাকে বার্থডেতে উপহার দিয়েছিল। আর এই সুন্দর ড্রেসটার সাথে ম্যাচিং করে আজকে আমি এই ব্যাগটা নিব। ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। ড্রেসটার কালারটাও যেমন সুন্দর আর পরার পরে তেমনই ভালো লাগছিল। আসলে ভালোবাসার মানুষ উপহার দিয়েছে তো তাই মনে হচ্ছে একটু বেশি সুন্দর, কি তাই না? আসলে হয় কি, প্রিয় মানুষটা যখন কোনো কিছু গিফট করে তখন কিন্তু সেটা সব থেকে প্রিয় হয়ে যায়, সেটা হোক কম দামি বা বেশি দামি। আর আজকে কিন্তু আমরা জামাইবু একদম ম্যাচিং ম্যাচিং করে পড়েছি, কিন্তু আমার গুড্ডুকে একদম পরাতে পারিনি, কারণ তার এই জ্যাকেটটা খুবই পছন্দের, সেই কালো জ্যাকেটটাই পরবে। কি আর করব, কিছুই করার নেই, কারণ এখন আমার গুড্ডু অনেক বড় হয়ে গেছে। এখন সে তার পছন্দ মতো ড্রেস পরবে, সে তার পছন্দ মতো খাবার খাবে, মানে তার সাথে কোনো জোর জবরদস্তি এখন আর করাই যায় না। আর আজকে মূলত বাহিরে যাওয়াও হচ্ছে আমার গুড্ডুর জন্য, কারণ আমাদের দুজনের একদমই বের হতে ইচ্ছা করছিল না। আসলে আমরা বরিশালে গিয়ে এত পরিমাণে ঘোরাঘুরি করেছিলাম বা খাওয়া দাওয়া করেছিলাম যে এখন বাসায় আসার পরে আর বাহিরেই বেরোতে ইচ্ছা করছে না। কি আর করার, এখন তো আর আমাদের দুজনের ইচ্ছার কোনো দাম নেই, এখন আমাদের দুজনকে চলতে হয় গুড্ডুর ইচ্ছা মতো। আর আমাদের ভালো লাগা বা না লাগায় কি আছে, আমার গুড্ডুর আজকে তো এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত সে বাহিরে যায়নি, তাই আজকে তার মাথা একদম পুরো খারাপ হয়ে গেছে। সে আজকে ঘুরতে যাবেই যাবে, তার উপরে দেখছে আবার তার বাবা আজকে বাসায়, তাই সে আরো জোর করে বায়না ধরা শুরু করে দিছে, বাবা আমি আজকে বাইরে যাব, আজকে বাইরে যাব। আর তার বাবা তো গুড্ডু বলতেই পাগল, গুড্ডু যা বলবে তাই হবে। তবে আজকে বের হয়ে কিন্তু মন্দ হয়নি, বেশ ভালোই হয়েছে। প্রায় এক সপ্তাহ পর ঘুরতে বের হয়ে খুব ভালোই লাগছিল। আরো বেশি ভালো লাগছিল আমার ড্রেসটার জন্য। ড্রেসটা পরায় মনে হচ্ছে যে আমার আরো বেশি ভালো লাগা কাজ করছিল, মনে হচ্ছিল আমাকে দেখতে না জানি আরো কত সুন্দর লাগছে। আর এই ড্রেসটা আমি ঠিক যেভাবে বানাতে চেয়েছিলাম ঠিক সেভাবেই বানিয়েছে, একদম আমার মনের মতো করে, তাই আরো বেশি ভালো লাগছিল। আর এখানে আসার পরে গুড্ডুর বাবা আমাকে খুব সুন্দর সুন্দর ছবি আর ভিডিও নিয়ে দিয়েছে। আর দেখবেন, বিশেষ করে যখন ছবি আর ভিডিও ভালো আসে তখন কিন্তু মনের মধ্যে আলাদা রকমের একটা আনন্দ কাজ করে। ঘুরতে যেতে আমার আর আমার গুড্ডুর কিন্তু বেশ ভালোই লাগে, তবে আবার বাসার জন্য খুব খারাপ লাগে। আমার গুড্ডু ঘুরতে যাবে তবে সেটা কয়েক ঘন্টার জন্য, অথবা সকালে যাবে সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসতে হবে, মানে ও রাতে কোথাও স্টে করতে চায় না নিজের বাসা ছাড়া। আর আমারও খুব খারাপ লাগে, তবে আমি 2-3 দিন থাকতে পারি, এর থেকে বেশি থাকতে গেলেই বাসার জন্য খুব খারাপ লাগে। আমার গুড্ডু এবার বরিশালে গিয়ে অনেক কান্নাকাটি করেছিল। প্রথম দিন মোটামুটি ভালোই ছিল, দ্বিতীয় দিন সন্ধ্যা থেকেই ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে বাসায় আসার জন্য। বারবার খালি বলতেছিল, মা আমি তোমার বাসায় যাব, মা আমি গুড্ডুর বাসায় যাব। কি যে এক অবস্থা! ও বাহিরে আসলেও এমন করে, 2-3 ঘন্টা মোটামুটি ভালোই থাকবে, এরপর কান্নাকাটি শুরু করে দিবে বাসায় আসার জন্য। যাই হোক, আজকের মতো আমাদের ঘোরাঘুরি করা শেষ। তবে শুধু ঘোরাঘুরি করলেই তো আর হবে না, হালকা পাতলা তো কিছু খেতেও হবে। আর এই শীতের মধ্যে সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য পারফেক্ট একটা প্লেস হচ্ছে বাইজিৎ লিং রোড। এখানে আসলে পেট ভরার সাথে সাথে আপনারা মন ভরার খাবারগুলোও পেয়ে যাবেন। আর আজকে আমরা সেই দুপুরবেলা বের হয়েছিলাম, যার জন্য আমার গুড্ডুর দুপুরের ঘুমটা আর হয়নি, তাই সে আসতে আসতেই ঘুমায় পড়ছে। আমরা এসেই হচ্ছে আগে আমাদের খাবারটা অর্ডার করে নিলাম, কারণ এখানে প্রচুর পরিমাণে রাশ থাকে। আমরা এসেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ কোনো সিটই খালি ছিল না। কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর হচ্ছে গিয়ে সিট পাইছি। এইখানে অন্যান্য সিজনের থেকে শীতেই হচ্ছে গিয়ে বেশি রাশ থাকে বা বেশি মানুষ আসে এখানে। বিশেষ করে মানুষ এখানে আসেই মূলত হচ্ছে সিঙ্গারা দিয়ে দুধ চা খাওয়ার জন্য, কারণ এই প্রচন্ড শীতের মধ্যে গরম গরম সিঙ্গারা আর দুধ চা খাওয়ার মজাই অন্যরকম। আমরা প্রতিবার শীতে একবার হলেও এখানে আসার চেষ্টা করি বা এখানে এসে খেয়ে থাকি। আর আজকে এখানে প্রচন্ড ঠান্ডা ছিল, অন্য কোথাও কেমন ঠান্ডা ছিল তা জানি না, তবে এখানে নর্মালি অনেক ঠান্ডা থাকে। এখানে আসার পর জাস্ট আমাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, আশেপাশে সবাই একদম শীতে কাঁপাকাঁপি করতেছিল, দেখতেছিলাম।
আসলে চারো পাশে পাহাড় আর গাছপালা থাকার কারণে এখানে প্রচন্ড ঠান্ডা থাকে এমনিতেই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আর খাওয়ার পরে তো মাস্ট একটা চা থাকবেই। জাস্ট দেখেন কি পরিমাণে ঠান্ডা ছিল সেদিন। মাথার উপরে খোলা আকাশ আর চারোপাশ একদম ফাঁকা আর প্রচন্ড ঠান্ডা, এর মধ্যে বসে গরম গরম সিঙ্গারা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগছিল। তবে যত জায়গায় ঘুরতে যাই আর যত মজার খাবারই খাই না কেন, বাসায় একটু আরামে থাকা আর বাসার খাবার খাওয়ার মতো মজা অন্য কোনো কিছুতেই নেই। আর এদিকে অল্প একটু সময়ের মধ্যে গুড্ডুর বাবার হেলমেটের উপর শিশির পরে কি একটা অবস্থা, আর আমি তার উপরে গুড্ডুর বাবার আর আমার নাম লিখছিলাম। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।